ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা কাতাকানার যুক্তবর্ণ মোট 21টি কাতাকানা থেকে খুব সহজেই শিখতে পেরেছি। আজকের ক্লাসে যে 12টি কাতাকানা বাকি আছে, এই 12টি কাতাকানা খুব সহজেই শিখব। তবে শুরু করা যাক। পরিবর্তিত কাতাকানা যুক্ত বর্ণ কয়টি বাকি ছিল? 12টি। এই 12টি আমরা শিখব। আমাদের এই 12টি সাধারণত এই সূত্র থেকে চলে আসবে। পরিবর্তিত হিরাকানা থেকে 12টি আসবে, যেমন গি, জি, বি। তাহলে এই শব্দগুলো পরিবর্তন হিরাকানার মধ্যে যেখানে আছে সেখান থেকে এই শব্দগুলো এসে যুক্তবর্ণের সাথে অ্যাড হয়ে যুক্তবর্ণ তৈরি করবে। তাহলে লিখি আমরা সহজেই। তাহলে কি ছিল? ইয়া। ইয়া কেমন ছিল? ইয়া, ইউ, ইউ। যুক্তবর্ণ সাধারণত ছোট হয়ে বসে। তাহলে গিয়া, গিয়া কেমন ছিল? তেন তেন দেওয়া ছিল। কি এটি আগে ছিল? এটি কাতাকানায় শুধু কি ছিল? কি। তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে গি। গি, এটি যদি লিয়া লাগাই দেয় তাহলে হওয়ার কথা ছিল কি? গিয়া। গি ইয়া। গি ইয়া হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে কি? এটা গা। গিয়া। গি ইয়া হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে গিয়া। গি ইয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে গিয়া। সেম এটা তো আমরা নেই। কি হওয়ার কথা ছিল? গি ইউ, কিন্তু হয়ে যাবে কি? গিউ। ঠিক তেমনই এটি হওয়ার কথা ছিল কি? গি ইউ। এটি হয়ে যাবে কি উচ্চারণ? গিও। গি ইউ, গিও। সেম। তারপর জি। জি কেমন ছিল? এভাবে এভাবে তেন তেন। জি, জি হয়ে যাবে, এটি ব্যতিক্রম। এই নিয়মটি আগে বলে রাখতেছি, ব্যতিক্রম। নোট করতে পারেন খাতায়, ব্যতিক্রম, ব্যতিক্রম। তারপর এটি হাজার কত? জি ইয়া। এটি হয়ে যাবে সরাসরি যা। এটি সরাসরি হয়ে যাবে যা। ঠিক এটি হওয়ার কথা ছিল জি ইউ। এটি হয়ে যাবে জু। এটি হয়ে যাবে জু। ঠিক তেমনই এটি হওয়ার কথা ছিল জি ইও। এটি হয়ে যাবে আপনার জো। তাহলে যা, জু, জো। ঠিক তেমনই এটি ছিল বি। এটি ছিল বি। তাহলে বি ইয়া। কি হওয়ার কথা ছিল? বিয়া। বিয়া হয়ে যাবে কি? বিয়া। বি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে যাবে বিয়া। ঠিক তেমনই এটি হওয়ার কথা ছিল বি ইয়া, সরি বি ইউ। এটি হয়ে যাবে বিউ। শুধু বিউ উচ্চারণ হয়ে যাবে বিউ। ঠিক তেমনই এটি হওয়ার কথা ছিল বি ইও। এটি হয়ে যাবে বিও।
তারপর পি, মারু দিতে হবে, কি দিয়ে মারু, তাহলে পি ইয়া হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে কি পিয়া। সেম, মোটামুটি আপনারা বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে পরেরটা। এটি হওয়ার কথা ছিল পি ইউ, এটি হবে পিউ, পিউ। ঠিক তেমনই পি ইও, এটি হয়ে যাবে পিও। তো আমরা একবার উচ্চারণগুলো করে দিতেছি। তাহলে পরিবর্তিত কাতাকানা যুক্ত বর্ণ 12টি, গি জি পি বিপি। তাহলে আমাদের যুক্তবর্ণ থেকে সরাসরি পরিবর্তিত কাতাকানা থেকে সরাসরি এই বর্ণগুলো এসে যুক্তবর্ণ তৈরি করছে। তাহলে গি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিয়া। কি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিউ। গি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিও। ঠিক তেমনই জি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে যা। জি ইউ হওয়ার কথা ছিল জু। জি ইউ হওয়ার কথা ছিল, হয়েছে জো। এটি ব্যতিক্রম, আর সবগুলো ঠিক থাকবে। বি ইয়া হওয়ার কথা ছিল বিয়া। বি ইউ হওয়ার কথা ছিল হয়েছে বিউ। পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিও। পি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিয়া। পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিউ। পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিও। যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন, মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আমি মনে করি পরবর্তীতে আপনি এই ক্লাসগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, পরে টেক্সট বুকে আপনি শব্দ অর্থগুলো খুব সহজেই উচ্চারণ করতে পারবেন এবং পরীক্ষাতেও মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে আপনার এই কাতাকানার কয়েকটি শুধু শব্দ শিখব, তারপরে আমরা সরাসরি টেক্সট বুকে চলে যাব। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।